ইনি গতকাল ভিতর থেকে ছবি তুলে সাপ্লাই করেছেন, যে ছবি ওরা আপনার টিএমসি পোস্ট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করাতে হচ্ছে, বাইক ভাঙছে, কি বলবেন? এটা একবারে জেহাদি আক্রমণের মতো আক্রমণ চলছে। পিটালে সোজা পিটতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে এভাবে মারধর করা সাহস? আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে। তো এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, ইনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেন্স্টে অ্যাকশন হয়নি। শশী পাজা আজকে আপনাকে, অর্জুন সিংকে, এদেরকে নাম করে বলছে এরা দাঙ্গাবাজ, এরা থ্রেট স্পিচ দেয়। আপনারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ জানিয়েছেন, সেখানে শশী পাজা নাম করে আপনাদের বলছে যে আপনারা থ্রেট স্পিচ দেন বা হুমকি দেন। উনি আইসিডিএস এর যে কেলেঙ্কারি করেছেন, ওনার একজন কালেক্টর আছে প্রমোদ আগরওয়াল। আমি শ্যামপুরে গিয়ে ওনাকে হিসাবটা দিয়ে চলে আসবো। সুব্রত পালের যেই ট্রান্সফারটা, এটাকে কিভাবে দেখছেন? আছে এখনো মাল। আমি সিওকে বলেছি, নাম নেবেন আমার কাছ থেকে? একটু বলুন না। বলছি, এই যে কালকে ডায়মন্ড হারবারের সাংসদরা গেছিলেন না, ওই ভিতরের ছবিটা ছেড়েছে, ওটা আনইথিক্যাল। সিওর সঙ্গে মিটিং এর ছবি তো মানে দেয়া যায় না, মানে দেয়া মানে অনুমতি ছাড়া করে। তো আমরা তো আজকে দেখেছেন ছবি নেই। আমি আপনাকে দিচ্ছি নামটা, ওই ছবিটা কে তুলেছে আমি নামটা বলে দিচ্ছি। সিও সাহেবের উচিত এগুলো পরিষ্কার করা। আমি দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এদের পরিচয়টা আপনার বলা দরকার। আমি এরা ভাবছে এবারে অন্যরকম, পাবলিক জেগে গেছে, তাড়াবে এদের। জনগণ এমন ভাবে লেগেছে, সর্বস্তরের জনগণ। এমডি শফিউদ্দিন বিশ্বাস, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট, ইলেকশন ব্রাঞ্চ, 2nd ফ্লোর। ইনি গতকাল ভিতর থেকে ছবি তুলে সাপ্লাই করেছেন, যে ছবি ওরা আপনার টিএমসি পোস্ট করেছে। এই ছেলেটা, এই এখনো কাজ ওখানে আছে, এমডি শফিউদ্দিন বিশ্বাস, ইউডি ক্লার্ক। ইনি ইলেকশন কমিশনের 2nd ফ্লোরে কাজ করছেন। মানে আইপ্যাক থেকে রিক্রুট করা রয়েছে অলরেডি? আছে কিনা জানি না, কালকে তো ছিল, ছবি তুলেছে, আজকে আমরা নাম দিয়ে দিয়েছি। 80% লোক ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং নিচের তলার লোকজনই এদের সরানোর জন্য মরিয়া। মানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমি আপনাকে বলছি, এই সরকারকে এক মুহূর্ত রাখার জন্য কেউ রাজি নয়। নিজেরা জানে না এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি। আপনারা যারা আমার বক্তব্য নিচ্ছেন না, আপনাদের কারোর বাড়ির ভোট কোথায় পড়বে জানি না, টিএমসি পাবে না। শর্মা
না, ইলেকশন কমিশনে ভিত্তি তো নয়, জনগণের মাঝখানে ভিত্তি হয়। আমি আপনাদেরকে প্লিজ আমি মাননীয় রাজ্য সভাপতির অনুমতি নিয়ে ভাই চুপ করো তোমরা, নাহলে হয় না, বেরোতে হবে, কাজ আছে, ক্যান্ডিডেট প্রচার ছেড়ে এসেছে। ব্যাস stop। আমরা তো এতক্ষণ তো সুন্দরভাবে দাঁড়িয়েছিলাম। বলে দিচ্ছি, আপনি এক মিনিট বলুন। আপনাদেরকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রথমত বলে নিই, বিস্তারিত প্রেস কনফারেন্স আমাদের বিধাননগর সল্টলেক সেক্টর 5 ওয়ার্কিং প্লেস থেকে 4 PM মাননীয় রাজ্য সভাপতি এবং প্রদেশ মুখপাত্ররা করবেন। সেখানে ডিটেলসে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা জানাবেন। আমি এখানে মূল বিষয়গুলো শ্রমিক দা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বলবো। আমি প্রথমে সভাপতিকে বলবো, তিনি একটু বলে তারপরে আমাকে দিন। না, যা বলার শুভেন্দু অধিকারী বলবেন, কারণ খুব তাড়াতাড়ি আছে, ও ক্যাম্পেইন থেকে উঠে এসছে, এখনই ভবানীপুর যাবে। আমরা এখানে দেখুন, আমরা আজকে এখানে এসেছিলাম মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে, যা মাননীয় কিরণ রিজিজুজির নেতৃত্বে, পীযূষ গোয়েলজির নেতৃত্বে, ডক্টর সুকান্ত মজুমদারজির নেতৃত্বে, ওম পাঠকজির নেতৃত্বে যে সেন্ট্রাল বিজেপি ডেলিগেশন গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গেছিলেন, সেইটাই আমাদের মূল পাঠ ছিল আজকের এই ডেলিগেশনে বা আমাদের মেমোরান্ডাম দেয়াতে। লিড করেছেন স্টেট প্রেসিডেন্ট অনারেবল রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। আমাদের রেসপেক্টেড এমপি এবং ইলেকশন কমিশন পার্টির মধ্যে সমন্বয় করার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে দায়িত্ব দিয়েছেন মিস্টার মহেশ শর্মা, তিনি আমাদের মধ্যে আছেন মিস্টার শিশির বাজরিয়া এবং আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ এই সাবজেক্ট রিলেটেড মাননীয় শশী অগ্নিহোত্রী। আমাদের মূল প্রথম বক্তব্য ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নাও। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন,
নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে, তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা বিগত দিনে দেখেছি রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবিপত্র দিয়েছি। দ্বিতীয়ত, আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি, ডিজিপি, আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ বার্মা, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে, হয়রানি দিয়ে তাদেরকে, এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন। এটা করতে পারেন না, যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এ প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। তার সাথে সাথে মাননীয় রাজ্য সভাপতি সল্টলেকে এমন 25-30 জন ভোটারের নাম দিয়েছেন যাদের অস্তিত্ব নেই, অথচ তারা 7 নম্বর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় রয়ে গেছে। এই বিষয়ে প্রামাণ্য এবং তথ্য, একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় আস্তানা থেকে তাদের নাম রাখা হয়েছে, সেটা ডিটেলসে ডকুমেন্ট সহ উনি 4টের সময় আপনাদের দেবেন। আর ফর্ম 6 নিয়ে তৃণমূল যে মিথ্যাচার করে গেছে তার উত্তর শিশির বাজরিয়াজি আজকে তথ্য প্রমাণ সহ আমাদের নির্বাচন আধিকারিককে দিয়ে গেছে। এই ছিল মূল আমাদের বিষয়। রঞ্জিত খুলে আয়, রঞ্জিত খুলে আয়, যেকোনো একটা। मेरा 2 तारीख नामांकन है। अभी फोन आया, अमित शाह जी आ रहा है, ये जानकारी दे रहा हूँ आपको। भवानीपुर में नामांकन है 2 तारीख। श्रमिक दा तो रहेगी, मेरा बड़ा भाई अमित शाह जी आ रहा है आशीर्वाद देने। दादा मुख्यमंत्री ने फिर तो चिट्ठी लिखी है, दादा ममता बनर्जी ने फिर चिट्ठी लिखी। दादा हट जाइए, दादा हट जाइए, दीदी हटो, दादा
করতে হবে না। আমরা পিছিয়ে পিছিয়ে আমরা পিছিয়ে একটু পেছো যে ছেড়ে দেয় ঢুকে যাক সুবিধা করি